পুকুরের পাড়ে ফেলে রাখা জায়গায় বড়ই চাষ করে বছরে 3 থেকে 4 লক্ষ টাকা আয়, আলহামদুলিল্লাহ। যদি আপনারা চান আপনাদেরও ফেলে রাখা জায়গায় বড়ই চাষ করে আয় করতে পারেন। ইনশাআল্লাহ ফেলে রাখা জায়গায় বড়ই চাষ করলেও সফল হওয়া যায়। আপনার নাম, ঠিকানা এবং পেশাটা বলুন। আমার নাম মোহাম্মদ আবু জাফর, গ্রাম আসানবাড়ি, থানা তারাস, জেলা সিরাজগঞ্জ। আমি মৎস্য চাষ করি, পাশাপাশি আমার আগলা জায়গা কিছু ছিল, ওখানে বড়ই চাষ করি আর কি। পুকুরের উপরে প্রতি জায়গায় বড়ই চাষ করলে লাভবান হবেন, এইটার শুরুটা আসলে কিভাবে হলো? পুকুর করার পরে দেখলাম যে জায়গা পরে আর থাকবে না। ইউক্যালিপ্টাসের গাছ তো বিষাক্ত গাছ, এই গাছটা না লাগায়া আমি বড়ের একটা বাগানে গেছিলাম আমাদের এলাকাতে আরঙ্গাইলে, তারাস থানার ভিতরেই। একটা সুন্দর বাগান দেখে এসে আবার নিজের ইচ্ছা হলে, আমার তো জায়গা আছে, ওই বাগানটা দেখা এবং ওখান থেকে কিনে নিয়ে আসলাম বড়ই। আনার পর থেকে আমার শখ যে আমি একটা বাগান করব। আপনার এই পতিত ফেলে দেওয়া জায়গাতে এখন কতগুলো বড়ই গাছ আছে? প্রায় 295 পিস গাছ আমি লাগাই। আপনার এই পুকুরটা, এটা কি আপনার বাপ দাদার পৈতৃক সম্পত্তি ছিল নাকি আপনি পরবর্তীতে এই পুকুরটা করেছিলেন? পুকুরটা ছিল আমার এখানে মাটাল জমি, মানে মূলত চাষ করা হয়, জমি ধান আবাদ হয়, কিন্তু পাশের জমিগুলোতে পুকুর দেওয়ার কারণে এখানে পানি বেজে থাকে, শুধু একটা ফসল হয়। আর এই জমিতে মনে করেন যে এক ফসল হওয়ার পরেও দেখা যায় যে চৈত মাসে যায় ঝড় তুফানের সময় পানি বেজে থাকে, গাড়া ধান একদম কাইটে নিয়ে আসবো, এই সময় যায় ওই জমির পুরে ধান পড়ে যায়, পানির কারণে ধান পুরো ফসল তুলতেও পারি না। এই কারণে পুকুর দেওয়ার উদ্যোগ করে আমি এই সিস্টেমে আবাদ করতেছি আর কি। পুকুর তৈরি করার পরে এই এক্সট্রা ফাঁকা জায়গার উপরে বড়ই চাষ করলে আপনি প্রফিট করতে পারবেন, এই প্ল্যানটা আসলে কোথায় থেকে কিভাবে আসলো? প্রথমে তো ওই তো আমি যখন এই ভরট করা জায়গাগুলো ছিল তখন চিন্তা ভাবনা করলাম যে জায়গাগুলো পতিত রাখার চাইতে আমি যদি এখানে মেহনত করি, কিছু বড়ির বাগান করি, তাহলে ওখান থেকে হয়তো আমার এলাকায় বাগান কম, অনেক পয়সা ইনকাম হবে। এই আশায় আমি প্রথম বছরই আর কি ছোট চারা থেকে 2 কেজি 3 কেজি 4 কেজি করে বড়ি ধরে এক এক গাছে। তারপরে গাছের বয়স আস্তে আস্তে বেড়ে গেছে, পরের বছর আরো কিছু চারা লাগাইছি, লাগানোর পরে আল্লাহ দিলে 4 বছরে পড়ছে আমার এই বাগানটা। আপনি যখন বড়ই লাগালেন সর্বপ্রথম বছরে আপনার কত টাকা প্রফিট হয়? প্রথম বছরেই আমি 175 পিস চারা ছিল প্রথম বছর, ওই বছরে 1 লক্ষ টাকা বিক্রি করছিলাম প্রথম বছর। তার পরের বছরে যায় ওই চারার থেকে 2 লক্ষ টাকা বিক্রি করছি। তৃতীয়বার যায় চারা বাড়ায় দিছি, 75-এর কাছে 95 হয়েছে, 295 হয়েছে চারা। সেই সময় যা গত বছরের কথা করছি আর কি, গত বছরে যা 3,07,000 টাকা বিক্রি করছি। আপনার এই বাগানে কি কি জাতের বড়ই আছে? বড়ই আছে আমার এখানে বল সুন্দরী আছে, ভারত সুন্দরী আছে, নারিকেল কুল আছে, আপেল কুল আছে, কাশ্মীরি আছে, এই কয়েক প্রজাতির বড়ই আছে আর কি। এই বড়ই গাছগুলো থেকে আপনি কত লক্ষ টাকা বিক্রি করবেন বলে আপনি আশা করছেন? এবছরে অলরেডি 1,18,000 টাকা বিক্রি হয়ে গেছে। এখন আশা করি রমজানের 15 দিন যাইতেও বড়ি শেষ হবে না আর কি, তাতে 3 লক্ষ টাকা আল্লাহ দিলে পার হবেই, যেভাবে বড়ি বিক্রি হচ্ছে আর কি। আর এই বড়ির আকার একটু ছোট হওয়ার কারণে দামটা কম পাচ্ছে। এই পুকুর পাড়ে এই পতিত জমিতে অন্য কোনো ফসল ছাড়া বড়ই লাগাইতে হবে, আর বড়ই লাগালে আপনি প্রফিট পাবেন, এই চিন্তা ভাবনা আপনার মাথায় কিভাবে আসলো? বাগানারদের সাথে খুব ভালো সম্পর্ক, বা ওই এলাকায় নাজিরপুরে ওদের বাগান যা দেখি, মাটাল জমি, ওরা জমি লিজ লিয়ে ওই জমিরপুরে করে বা অনেক টাকা বড়ি বিক্রি হয়। আমি যা সেই বাগান থেকে বড়ি তুলে খাই, বা ধনুটে কিছু আঙ্গুরের বাগান হয়েছে এক ভাইয়ের, ওখানে যাওয়া আশা করি। ওদের এলাকায় শাকসবজির আবাদের থেকে শুরু করে অনেক জাতের এই আবাদ হয় আর কি। ওদের সাথে এই বাগানগুলো দেখার পরে আমার এই আগ্রহ হয় আর কি। এই যে বড়ই গাছগুলো, এই গাছগুলো থেকে একটানা কত বছর বড়ই পাওয়া যায়, বা কতদিন আপনি এই বড়ইগুলো আসলে বিক্রি করতে পারবেন? আমার নিজের অভিজ্ঞতা যে আল্লাহ, তাতে আমি 4 বছর তো আমি ইয়া করতেছি, কিন্তু যাদের কাছ থেকে চারা আনি চুয়াডাঙ্গা, ওরা বলতেছে যে আপনি পারলে 2 বছর পর পরই চারা আউট করে দিয়ে নতুন চারা কাটলে বড়ির আকারটা বড় হবে, কালারটা ভালো হবে, আপনি দাম পাবেন ভালো। 8,500 টাকা মন প্রথমে বিক্রি হয় ভালো কোয়ালিটিটা। এখন এই যে আকার ছোট হওয়ার কারণে আমরা একটু কম দাম বেশি, 2,800, 3,000, 2,000ও বেচতেছি। অনেকেরই পতিত জায়গা আছে, তারা যদি আসলে বড়ই বাগান করতে চায় তাহলে তারা কিভাবে বড়ই বাগানের শুরুটা করতে পারে? কারো যদি পতিত জায়গা থাকে, কেউ যদি আশা করে যে হয়তো আমি এখানে ভাই তো অনেক টাকা বিক্রি করে বা খুব সুন্দর বাগানের ভিতরে ঢুকে ভালোই লাগে, তা আমিও করব, তাহলে চৈত মাসের শেষে যায় আর কি আস্তে আস্তে আপনার এই চারা সংগ্রহ করতে হবে অর্ডার দিয়ে। চারাগুলো আমরা মূলত চুয়াডাঙ্গা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হয় নাজিরপুরের এক ভাইয়ের মাধ্যমে। আনার পরে চারাটা, এছাড়া অন্য কলমের যতগুলো গাছ আছে, বিভিন্ন ফুলের গাছ থেকে শুরু করে আম গাছ, লিচু গাছ, জাম গাছ, যত রকমের গাছ আছে, জলপাই গাছ, সব 2-4টা মারা যায়। বিশেষ করে এই চারাটা মারাও যায় না। চৈত মাসে গাইরা পানি দিলে আল্লাহ বরকত হলে চারা মারা যায় না। তারপরে বৈশাখী ঝড় তুফান বৃষ্টি বাদলে গাছ হয়ে যায়। হওয়ার পরের থেকে ফুল আসার পরের থেকে আপনার ওই কলমগুলা সিস্টেম করে যারা আগে বড়ির চাষ করছে তাদের কাছ থেকে ওই জয়েন্টের ওই পেপারটা ছাড়াইতে হবে। তারপরে আপনার কোন
ডাল কিভাবে কাটতে হবে ওদের সাথে পরামর্শ করে ইচ্ছা করলে তারাও করতে পারবি। কোনো পশু খাইতে যাতে না পারে বেড়ার ব্যবস্থা করতে হবে আগে। আর মূলত পুকুরের পাড় দিয়ে যদি কেউ করতে চায়, হয়তো বেড়া দেয় নাই, চেক দিয়ে রাখতে হবে, চারা গাড়ার পরে একটা লোক সেটা থাকতে হবে যে গাছটা প্রথম বছরই একটু উঠতে সমস্যা, ছোট চারা আর কি। সাধারণত বড়ই বাগান করতে বিঘা প্রতি কত টাকা খরচ হয়? কীটনাশক এবং সার সহ ওই যে খোঁটা দিতে হয়, যাবতীয় কিছু মিলে বিষ প্রয়োগ করার কামলা জামলা দিয়ে দেখা যায় যে বিঘা প্রতি আপনার 10,000 টাকা বিঘা প্রতি হলেই খরচা আমার মোটামুটি হয়ে যায়। আর 30,000 টাকা খরচাতেই আল্লাহ তুলে সবকিছু ওকে হয়ে যায়। আপনার বড়ই বাগান এবং এই পুকুরের মাছ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? ভবিষ্যৎ পরিকল্পনা এই বছরে 4 বছর হয়েছে আমার, আমি এখন উঠে দেওয়ার চিন্তা ভাবনা করছি, দিয়ে নতুন চারা কাটবো। নতুন চারা কাটার নিয়ত করছি যে যদি বড়ই করি তাহলে নতুন করব, আর তাহলে আকারটা বড় হবে, আরো আর কি দামে বেশি হবে। এই কারণে এই চারাটা 4 বছর হয়েছে, আকারটা একটু ছোট হয়েছে বড়ি।